শুকরিয়া আদায় করুন। তত সময় আপনারা শুকুর আদায় করবা, আল্লাহর নিয়ামত বৃদ্ধি হইব, হায়াত বৃদ্ধি হইব, রিজিক বৃদ্ধি হইব। আপনি যত সময়, আমি যত সময় আল্লাহ শুকুর গুজার করব, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাসবির মাধ্যমে আমাদের জীবনে হায়াত, রিজিক, ঈমান তত কামিল হইব। যত আল্লাহর এতাআতরে, অনুগতরে, দাসত্বরে একনিষ্ঠভাবে, খারিজ মহরিজভাবে, গুরুত্ব সহকারে আদায় করবো। বলে আমার লাইফে এই আসরের নামাজ মনে হয় আমার লাইফের শেষ নামাজ হইতে পারে, এই মাগরিবের নামাজ মনে হয় আমার জীবনের শেষ নামাজ হইতে পারে, এশার নামাজ মনে হয় আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। বিদায় আমি এশার নামাজ ছাড়া হইতো নয়, মাগরিবের নামাজ ছাড়া হইতো নয়, জামাতে আদায় করতে হইব। আপনি প্রতিটি মুহূর্তে লাভবান হয়ে যাবা, আপনার রিজিক পাবো। হুজুরে ফরমাইলেন আল্লাহ ওয়ালা মানসুর, রিজিক বাড়ে, হায়াত বাড়ে, ঈমান বাড়ে, ঈমানের দরজা বৃদ্ধি হয়। আল্লাহ ওয়ালা মানসুর লাগি গাছের পাতায় দোয়া করে, সাগরের মাঝে দোয়া করে, জঙ্গলার পশুও দোয়া করে, আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়ি দাও, তোমার বান্দার রিজিক দাও। বলে কারণ কিতা? বলে আল্লাহ ওলির কারণে ইয়াত্রা ফরমার নাই, টাকার মান বাড়ি যায়, ই মাংসর কদর বাড়ি যায়, ই মাটির মান বাড়ি যায়। বলে কি তার কারণে? আল্লাহর দাসত্ব অনুগত করার কারণে, আল্লাহর গোলামি দাসত্বর কারণে ই জমিনের মান বাড়ি যায়, ই এলাকার মান বাড়ি যায়। আমরা আউলিয়া কাম চিনি না। দেখা যায় আল্লাহর মায়ের মাহবুব হলে পৃথিবীর প্রতিটা স্থানে স্থানে উঁচু উঁচু পাহাড়ের মাধ্যমে আউলিয়া কেরাম হলে আল্লাহরে ডাকিয়া, আল্লাহরে পাইয়া চিরনিদ্রা সাহিত মানুষ যখন বেখানায় পরে দেখা যায় অলির দরবার যায়, গিয়া দেখে কঠিন জঙ্গলার ভিতরে আউলিয়া কেরাম সাহিত। কারণটা কি? তা বলে আল্লাহ পাইলে প্রসাদ লাগে না, আল্লাহ পাইতে সুন্দর সাজানো ঘর লাগে না, আল্লাহ পাইতে সুন্দর সাজায় গোবানোর বিছনা লাগে না, আল্লাহ পাইতে চিতা করা লাগে। বলে এগুলা চাইয়া আরামরে হারাম করতে হইব, আল্লাহ পাইতে হইলে আরামের প্রসাদ ছাড়তে হইব, বিছনা ছাড়তে হইব, আরামের ঘুম হারাম করতে হইব, বালা বালা খাবার ত্যাগ করতে হইব, আল্লাহ পাইতে হইলে জংলা যাইতে হইব, একাগ্র চিত্তে আল্লাহরে ডাকতে হইব, চোখের পানি ছাড়তে হইব, সেটা করে আল্লাহ খান দিতে হইব। তখন আল্লাহরে পাওয়া যায়। আউলিয়া কেরাম আল্লাহ আল্লাহ করতে করতে ঘর বাইসায় আত্মসংসারে দেখা যায় কঠিন জঙ্গলার মাঝে গিয়া সাহিত্য চিরনিদ্রায়, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাপ নাই, বাড়ি এখানো, দেশ এখানো। ঠিক আছে সাবো আপনারা দেখো শাহজালাল মুজাররদি আমরি রহমতুল্লাহ আলাইহি, শাহবাগ রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, বড় পীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দহলভী রহমতুল্লাহ আলাইহি, এরা জীবন তালাশ করতে দেখো বাজার সাল, কতিয়ার সাল, কোড়ের সাল, আল্লাহ আউলিয়া কেরাম হল এই জগৎ আসয়। এরা রসিলা এই জগৎ কাইম আছে, এরা নজরে এই জগৎ খাওয়া আছে। আমরা মনে করি আউলিয়া কেরাম না, এরা মরিয়া বসিয়া গেছেন ই গলিয়া মাটি লাগে না। আপনার তা ভুল ধারণা। আগে বড় বড় কঠিন মহামারী দেখা দিত, তখন দেখা বড় আলিম ফলানিয়া, অলিও ফলানিয়া কিতা করতা, গাউরে বান দিতা। এরা বেশি রাত্রে প্রতিটা উন্নতর লাগে খান দিতা তবুর বালি সারিয়া, প্রতিটা আদম সন্তান লাগে, প্রতিটা মুসলমান ভাই বোনের লাগে কিতা করতা, আল্লাহ না যতুর ছিল তুমি করিয়া দাও আল্লাহ। এরা কিতা করো, নেককার বানাও, নামাজি বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, অবাধ দূর করো, কঠিন মহামারী দূর করো। তাহলে কিরাম হলে দেশ কেশর লাগি, মানুষের লাগি, জনগণের লাগি কিতা প্রতিটা মুহূর্ত স্মরণ করতা, প্রতিটা জায়গায় জায়গায় দোয়া করতা, প্রতিটা নিশি রাত্রে চুকের পানি ছাড়িয়া আল্লাহর কদম সেজদায় তার হইতা, আল্লাহ সবাই রে নামাজি মুত্তাকি বানাও। প্রতিটা গোষ্ঠীর লাগি, জাতির লাগে আল্লাহ প্রতিটা আউলিয়া কেরাম মুঘল পাঠে কিরকম যুগে যুগে মানুষের কিতা করছে, মুসলমান বানাইছে। আমি ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত বললাম, ইন্নাল ইনসানা লাফী খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মাঝে আছে, মানুষ বুঝে না। দুনিয়ার দান্দায় শুধু দুই আঙ্গুল পেটের জন্য, শুধু পেটের কিদায়, পেটের কারণায়, রিজেকের কারণায় আল্লাহর নাম থাকি দূরে সরিয়ে গেছে, নবীর তাআত থাকি, নবীর মুহাব্বত থাকি
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত লইয়া যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি নামাজ আদায় করে, পাগড়ি পরে, তাসবিহ পড়ে, নবীদের সুন্নত তরিকা মতো